গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখাবো কলকাতা সার্কেলে কিভাবে ট্রাফিক ফাইন অনলাইন পেমেন্ট করতে হয়। কমপ্লিট প্রসেস দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নিই কীভাবে কলকাতা সার্কেলে ট্রাফিক ফাইন অনলাইন পেমেন্ট করতে হয়। পরিবহন পোর্টাল থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের রোড ফাইন বা ট্রাফিক ফাইন অনলাইন পেমেন্ট করতে পারি, বাট কলকাতা সার্কেলের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের অফিসিয়াল সাইট থেকে পেমেন্ট করতে হয়। সেটা কিভাবে করব চলো আজকে কমপ্লিট প্রসেস দেখে নিই। প্রথমে তোমরা ফোন বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে যাবে, গিয়ে সার্চ কলকাতা ট্রাফিক পুলিশ কেস ডিটেলস লিখে নিলাম, নিয়ে জাস্ট সার্চ করব। লিখে সার্চ করতে দেখো এই ধরনের একটি উইন্ডো খুললো, কলকাতা ট্রাফিক পুলিশ কেস ডিটেলস। এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করব, খুললে এই ধরনের একটা উইন্ডো খুলবে। এই উইন্ডোতে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিতে হবে, যেটা ভেহিকেল নাম্বার, চেসিস নাম্বার এবং মোবাইল নাম্বার। ইমেল আইডিটা ম্যান্ডেটারি না, তো ভেহিকেল নাম্বার দিতে হবে। ভেহিকেল নাম্বার দেওয়ার পরে নিচে দিতে হবে চেসিস লাস্ট 5 ডিজিট, তারপরে দিতে হবে নিচে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা ওটিপি ভেরিফাই হবে, হওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। তো ওটিপি ভেরিফাই পরে নেক্সট অপশনে অটোমেটিক চলে যাবে। চলো আমরা এগুলো ফিল করে নিলাম। ফিল করে নিয়ে দেখো ওটিপি ভেরিফাইটা করে নেব। ওটিপি ভেরিফাই করে নিই। আমি দেখো মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়ে ওটিপিতে মারলাম, ওটিপি সেন্ড হয়ে গিয়েছে এবং ওটিপি এসে গিয়েছে। ওটিপিটা এখানে ফিল করে নিলাম। জাস্ট ফিল করতে দেখো আমাদের নিচে কিছু ইনস্ট্রাকশন এসে গিয়েছে, যেমন কেস নাম্বার, কেস ডেট, কেস টাইম, লোকেশান, কোথায় কেস দিয়েছে, সমস্ত ইনস্ট্রাকশান এখানে শো হচ্ছে। এগুলো তোমরা রিড করে নেবে এবং পাশে দেখো স্ট্যাটাস শো হচ্ছে এবং ফাইন অ্যামাউন্ট শো হচ্ছে পাশে। ফাইন অ্যামাউন্টও তোমরা দেখে নেবে কত টাকা ফাইন। তারপরে এখানে দেখো একটা টিক মার্কের অপশন রয়েছে হোয়াইট, এখানে জাস্ট আমার একটা টিক মার্ক করে নেবে, করে নিয়ে নিচে পে অপশন রয়েছে, পে নাও অপশনেতে ক্লিক করে দেবে। আমি এই চেক বক্সে ক্লিক করে দিলাম এবং ওপরেটাতেও ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে দেখো আবার চলে এলো লোডিং হয়ে, তো এখানে জাস্ট পেতে ক্লিক করে দিলাম। পেতে ক্লিক করতে দেখো আরও একটি নোটিফিকেশন এসছে, জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। করার পরে আবার ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে দেখো এই ধরনের একটি উইন্ডো খুলবে, এখানে জাস্ট এটা তো ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে আমি ক্লিক করে দিলাম। করতে দেখো আরও একটি নতুন উইন্ডো খুলেছে। এই উইন্ডো এখানে দেখো পেমেন্টের অপশন আছে, এখানে দেখো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং সমস্ত অপশন চলে এসেছে এবং ওয়ালেট, প্রিপেড কার্ডও অপশন রয়েছে। জাস্ট আমি এখানে ডেবিট বা ক্রেডিট কার্ড নিয়ে নিলাম। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো একটা নিতে পারি, তো আমি একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে ভিসা বা যা একটা কার্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে পেমেন্টের অপশন সিলেক্ট করে নেব। তোমরা তোমাদের যেটা আছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা প্রিপেড যেটা নেবে, নেওয়ার পরে এখানে পেমেন্ট অপশন সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পরে পে নাও অপশনতে ক্লিক করে দেবে। এগুলো আমি ফিল করে নিচ্ছি। নেওয়ার পরে পে নাওতে ক্লিক করে দিলাম। তো আমি জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আরও একটি উইন্ডো খুলেছে, জাস্ট আমি কনফার্ম করে দিলাম এবং ওটিপি বসিয়ে কনফার্মেতে ক্লিক করে দিতে রেকর্ড আপডেট সাকসেসফুল একটা মেসেজ চলে এসেছে, মানে আমার পেমেন্টও ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে ক্লিক করতে দেখো এখানে আমাদের সার্টিফিকেট চলে এসেছে যে আমার রোড ট্যাক্স যেটা বা রোড চালান বা ট্রাফিক ফাইন যেটা বলা হয় সেটা পেমেন্ট সাকসেসফুলি হবে। এইভাবে তোমরা অনলাইনে ট্রাফিক ফাইন পেমেন্ট করতে পারবে। এবার এটা জাস্ট একটা তোমরা কপি করে নেবে, একটা প্রিন্ট আউট করে নেবে, নিয়ে সেটা তোমাদের সঙ্গে রেখে দেবে। ইন কেস ধরো হারিয়ে গিয়েছে বা তোমার যে চালান যেটা রেখেছো সেটা খুঁজে পাচ্ছ না, সেটাকে আবার প্রিন্ট করতে গুগলে গিয়ে সার্চ করবে কলকাতা ট্রাফিক পুলিশ কেস ডিটেলস, লিখে রিপ্রিন্ট চালানের উপরে ক্লিক করলে এই ধরনের একটি উইন্ডো আসবে। এখানে জাস্ট ভেহিকেল নাম্বার, চেসিস নাম্বার দেওয়ার পরে এখানে গেট চালানের উপরে ক্লিক করলে দেখো আবার এই উইন্ডোটা চলে আসবে। তো এইভাবে তোমরা আবার রিসিপ্টটাকে প্রিন্ট আউট করে নিতে পারবে। এই ছিল কমপ্লিট প্রসেস। এইভাবে তোমরা কলকাতা সার্কেলে কলকাতা ট্রাফিক ফাইন অনলাইন পেমেন্ট করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও। যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটা যদি কোনো অসুবিধা থাকে যে এখানে বুঝতে পারছি না, ওই জায়গায় বুঝতে পারছি না, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তার সমাধান দিয়ে দেবো। আর আপাতত এতটুকুই। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।